তরুণ গগৈকে মুখ্যমন্ত্রী বানাতে আমরা ওয়ার্ক করেছিলাম, তদরূপ গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি বানাতে আমরা এগিয়ে এসেছিলাম। মন্তব্য মিসবাহুলের। 4 কোটি টাকার বিনিময়ে ড অমিত কালোয়ারকে বড়খলায় কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে, বিস্ফোরক অভিযোগ জহুরুলের। আমরা বিকল্প চিন্তাধারা করব। মন্তব্য শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমুদ্দিন বড়ভুরিয়ার। বড়খলায় কংগ্রেসের প্রার্থী ড কালোয়ার হতেই কংগ্রেস মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। শনিবার বড়যাত্রাপুরে একটি বিবাহ বাসরে কংগ্রেস টিকিট থেকে বঞ্চিত হওয়া বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমুদ্দিন বড়ভুইয়া ও উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভুইয়া সহ কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় কংগ্রেস কর্মীরা বিকল্প চিন্তাধারা নিয়ে আগ বাড়ছেন বলে জানা গেছে। সম্ভবত বড়খলায় নির্দল থেকে একজন প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রবল। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন। জাতীয় কংগ্রেস যদি একজন কংগ্রেসের ব্যক্তিকে টিকিট দিত তাহলে নিশ্চয়ই মেনে নিতাম। একজন বিজেপির মানুষকে কংগ্রেস মনোনীত করেছে, বিজেপির থেকে আসা, এবং বর্তমানে উনি বিজেপি, উনি জয়ী হওয়ার পরেও বিজেপি। শপথ গ্রহণ যেদিন করবে উনি বিজেপিতে গিয়ে শপথ গ্রহণ করবেন। যদি কোনো অবস্থায় জয়ী হতে পারেন, উনি তো জয়ী হওয়ার কোনো চান্সই নেই। কারণ উনি কিভাবে এসেছেন বা উনার যে পুরানো দিনের যেগুলা ক্রিয়াকীর্তি আছে সেটা ধীরে ধীরে বেরিয়ে আসবে। আজকে আমরা বড়খলা সমষ্টির মানুষ যারা আছি আমরা সবাই কংগ্রেসে ভোট দেই, বিশেষ করে আমাদের মাইনরিটি মানুষ কংগ্রেসে ভোট দেয়। এবং কংগ্রেস আমরা সবাই জানি কংগ্রেস একটা সেকুলার দল। আজকে সেই জায়গায় কংগ্রেস কি করলো, আমাদের মাইনরিটি সিট একটা দিল। এটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারবো না। আজকে 3 মাস 4 মাস আগে এসে যদি কংগ্রেস দলে টিকিট পাওয়া যায়, মোটা অঙ্কের 4 কোটি টাকার বিনিময়ে উনি টিকিট পেয়েছেন, প্রমাণ আছে। অমিত কালোয়ার 4 কোটি টাকার বিনিময়ে উনি টিকিট পেয়েছেন, কাকে টাকা দিয়েছেন সেটারও প্রমাণ আছে। যদি কংগ্রেসের কোনো লোককে টিকিট দেওয়া হতো তাহলে আমরা মেনে নিতাম। যার কারণে বিজেপির লোককে টিকিট দেওয়া হয়েছে, সে জয়ী হওয়ার পর শপথ গ্রহণের দিন বিজেপিতে চলে যাবে, যার কারণে আমরা সেটা মেনে নিতে পারছি না। আজকে যেটা আলাপ আলোচনার মূল উদ্দেশ্য তো ওঠা যে আগামী দিনে এখান থেকে সম্মিলিতভাবে একটা ক্যান্ডিডেট প্রজেক্ট করা হইব, আর ও ক্যান্ডিডেটটা ওই বড় সভার মাধ্যমে প্রকাশ করা হইব, জনতায় জারে হইব। বড়খলা বাগানি বুথ 50, মাইনরিটি 83,000 মুসলমান, এছাড়াও 8-9,000 খ্রিস্টান আছে, দে আর অলসো মাইনরিটি, আর বাঙালি হিন্দু 42,000। এইখানে এই যে প্যাটার্নের মধ্যে তারা একটা চিন্তা করে দিত, কংগ্রেসে ছিল না। এতো কয়েকদিন আগে RSS-এর 100 বছর পূর্তি উপলক্ষে যে এটা হয়েছে, র্যালি হয়েছে, ওটার মধ্যে হচ্ছে কংগ্রেসে কোন বেসিসে এটা করছে। কংগ্রেসের আদর্শ কোনটা, এই আদর্শটা এখন আসেনি, হয়তো নাই, কিন্তু কংগ্রেসে আনতেই একটা করতেই, নাইলে তো কংগ্রেস কোনোদিন পাওয়ার হয়।